1971 সালে স্বাধীনতার পর থেকেই ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও সংহতি জানিয়েছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় এবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও দাঁড়ালো ফিলিস্তিনি শিক্ষার্থীদের পাশে। এখন থেকে প্রতি বছর কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি শিক্ষার্থীকে বৃত্তি ও আবাসন সুবিধা সহ আন্ডারগ্রাজুয়েট ও মাস্টার্সে ভর্তির সুযোগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামালের সঙ্গে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদানের সাক্ষাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাক্ষাৎকালে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নে আগ্রহী ফিলিস্তিনি শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীদের ভর্তি ও বৃত্তি প্রদানের জন্য উপাচার্যকে অনুরোধ করলে উপাচার্য এই প্রতিশ্রুতি দেন। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদান বলেন, বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে 1971 সালে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিলেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনি জনগণের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন, যার জন্য ফিলিস্তিনিরা বাংলাদেশের কাছে কৃতজ্ঞ। উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীকে বৃত্তি ও আবাসন সুবিধা সহ আন্ডারগ্রাজুয়েট ও মাস্টার্সে ভর্তির সুযোগ দিবে। সাক্ষাতে উপাচার্য ফিলিস্তিনে বিশেষ করে গাজাবাসীর উপর ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর ও নির্মম হামলা, গণহত্যা ও অমানবিক অত্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনগণ ফিলিস্তিনি বন্ধুদের প্রতি সবসময় সহানুভূতিশীল। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।